বন্ধুরা সবাইকে নমস্কার, আন্তরিক অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। আমি চলে আসছি এই মুহূর্তে বাহাদুর জিপি শেষ প্রান্তে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একবারে লাস্ট মাথায়, অর্থাৎ নাগরপাড়া গ্রামে। এখানে আমি এসেছি তোমাদের একটা জিনিস দেখাবো, গোবরে পদ্মফুল, অর্থাৎ গোবর খনিতে যে পদ্মফুল ফুটে সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। এটা হয়তো আপনারা গল্প শুনেছেন যে গোবর খনিতে পদ্মফুল ফোটে, না অ্যাকচুয়ালি সত্যি সত্যি গোবর খনিতে পদ্মফুল ফুটেছে। সেটি হচ্ছে নাগরপাড়া গ্রামে, অর্থাৎ এটি হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সদর ব্লক। এই মুহূর্তে পুরোপুরিভাবে আমি উপস্থিত, স্বয়ং সশরীরে আমি উপস্থিত হয়েছি এই বাড়িতে, যে বাড়িটির কথা তোমাদেরকে আমি বলেছি। এই বাড়িটির অভিভাবক সে একজন শ্রমিক, সে আসামে অর্থাৎ ডিব্রুগড়ে কাজ করেন। বছরের শেষে বা 6 মাস পরে বাড়িতে ফেরেন। তার মা হচ্ছে বাইরের মানুষের দিনমজুরির কাজ করেন, অর্থাৎ আলু তোলা থেকে শুরু করে আবার বিভিন্ন রকমের কাজ মাঠে ঘাটে করেন। তার এক ছেলে এক মেয়ে, এক পুত্র সন্তান এক কন্যা সন্তান এবার গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ার, আর যে পুত্র সন্তান সে এবার মাধ্যমিক দিয়েছে এই বণিজরহাট হাই স্কুল থেকে, সে এবার মাধ্যমিক পাস করেছে। তার এত নম্বর হয়েছে যে বণিজরহাট হাই স্কুলের সর্বসেরা স্টুডেন্ট এই ছেলেটি। তাদেরই বিস্তারিত খবর আমি তোমাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা। এই জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি। এটি হচ্ছেন তার মা, পাশের মহিলাটি হচ্ছেন তার জেঠিমা। আমি সরকারের কাছে অনুরোধ করছি এবং এখানকার লোকাল যে নেতারা আছেন, এই জিপির বাহাদুর জিপির যে প্রধান আছেন আলোকপাত করার জন্য, তারা যেন এসে অবশ্যই এই ছেলেটির ইচ্ছা পূরণ করেন। এই ছেলেটির ইচ্ছা ডাক্তার হওয়ার। বাবু, তোমার নাম কি? পিকুরায়। তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করলে? বণিজরহাট হাই স্কুল। তুমি কত নম্বর পেয়েছিলে? 614। খুব সুন্দর নাম্বার। আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে তুমি কি হতে চাও? ডাক্তার। অসংখ্য ধন্যবাদ। তো তুমি কত ঘন্টা বই পড়েছিলে এই সুন্দর রেজাল্ট করার জন্য? 8 থেকে 10 ঘন্টা। তোমার পাশে যিনি আছেন আর কি, ইনি কি কে হয়? আপনি কি হন? আমি কাকু হব। কাকু, আপনার ভাস্তা খুব সুন্দর রেজাল্ট করেছে, তার জন্য আপনি কি বলবেন? তার জন্য আমাদের গর্বে বুক ফুলে যাচ্ছে। গর্বে বুক ফেটে যাচ্ছে। আপনার ভাস্তার ভবিষ্যৎ নিয়ে কি পরিকল্পনা করেছেন? দেখি এখন কতটুকু কি হতো। সায়েন্স নিয়ে পড়বে, সে ভবিষ্যতে ডাক্তার হবে। আচ্ছা, আমরা আশাবাদী। আচ্ছা, যে হোক। আচ্ছা, অসংখ্য হাত বাড়িয়ে দিব যাতে উপরে উঠায় নিয়ে যেতে পারি। আচ্ছা, আমরা করে আমাদের চলতে হচ্ছে বা পড়াশোনা করাতে হচ্ছে। আগামী দিনে ডাক্তার হওয়ার জন্য আপনিও হাত বাড়িয়ে দিবেন। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ এরকম কাকা পাশে থাকার জন্য। দাদা, আপনি কি হন? আমি গ্রামবাসী। আপনার গ্রামে এত সুন্দর একটা রেজাল্ট করেছে মাধ্যমিকে, খুব ভালো রেজাল্ট। কিন্তু আমার খুব ভালো রেজাল্ট। ছেলেটা যে করবে ভাবা উচিত ছিল, যা করছে খুব ভালো লাগলো। কিন্তু বিষয়টা হচ্ছে ওর বাবা যে দিনমজুরি করে খায়, ছেলেটা ডাক্তার হতে চায়, এর যে একটা খরচা আছে, খরচার জন্য আমাকে অবাক লাগে যে কি করে মেকআপ নেবে। হ্যাঁ, একটা ডাক্তারের প্রচুর খরচ। ছেলেটা যোগ্য, ডাক্তার হওয়ার যোগ্য, তো খরচ নিয়ে একটু হিমশিম খাচ্ছেন, তাই তো? আমি উদ্ধৃত কর্তৃপক্ষের কাছে আবেদন করব তার জন্য, পড়াশোনার জন্য তাকে যেন সাহায্য করা হয়। এটা আমি উপরের কাছে অর্থাৎ এখানকার প্রধানের কাছে আমি আবেদন করব। আচ্ছা, ঠিক আছে না? খুব ভালো। তো আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে ছোট্ট একটা গিফট আছে। এই গিফটটি আমি প্রধানটাকে তার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বাবু, ধন্যবাদ। ভালোভাবে পড়াশোনা করো। হ্যাঁ, সত্যি সত্যি যেন তুমি ডাক্তার হতে পারো। ঠিক আছে প্রিয় বন্ধুরা, দেখলেন তো একটা দিন মজুরের ছেলে, তার বাবা বাইরে অর্থাৎ আসামে থাকেন, মা দিন মজুরের কাজ করেন। তার ছেলের ইচ্ছা যেন পূরণ হয়। এই এলাকার গর্বের সন্তান, এই স্কুলের বণিজরহাট হাই স্কুলের গর্বের সন্তান, তার ইচ্ছা সে যেন ডাক্তার হয়। এটাই আপনারা আশীর্বাদ দেবেন, তার ইচ্ছা যেন পূরণ হয়। প্রিয় বন্ধুরা, নমস্কার।